আসসালামু আলাইকুম। আজকে দুপুরে একটা পোস্ট করছিলাম আপনার রাজাকার নিয়ে। তো এতে আমার কিছু ক্লোজ বন্ধু বান্ধব বা চেনা পরিচিত কিছু লোকজন আপনার দুপুর হইতে একদম বিরক্ত করে রয়েছে, এই রাজাকার মানে বিশ্বাসঘাতক পাইলে কোথায় হ্যান ত্যান মানুষ একবার কমেন্ট করে। করতেই রয়েছে যাই হোক। এখন কথা হয়েছে, আজকে আমি মনে করেন ওই যে সাবান ছাড়া যেরকম কাপড় কাছে না, অনেকটা ওই রকম কাপড় কাচার মতন কথা বলবো কিছু। হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে, যাগো খারাপ লাগবে তারা ভিডিওটা স্কিপ করে যান। আর একটা কথা, আজকে আর শুদ্ধ মারাবো না। যা কথা কমো বরিশালের ভাষায় কথা কমো, আমি বরিশালের মানুষ। যাতে আমার কোনো কথা কইতে মনের ভাব বলতে কোনো কিছু আটকায় না, ঠিক আছে? আমার কথা হচ্ছে মনে করেন পিরোজপুরের ভাষা, মানে পিরোজপুরের ভাষায় কথা বলবো। পিরোজপুরের ভাষা শুদ্ধ আর বরিশাল মিক্স। পিরোজপুরের ভাষা আমি এই ভাষায় কথা কম। যাই হোক, মূল কথায় যাওয়ার আগে কিছু কথা কই। আপনার মনে করেন ছোটকাল হইতে, একদম যে সময় আমি ছোট ছিলাম, যে হইতে আমার একটু বুঝ হইছে, আমার মনে করেন আমি কোনো সময় এই দল মল রাজনীতি মাজনীতি লয়ে কোনো দিন, এই 5ই আগস্টের আগে হইতে, আগে এবং পরে, এই মানে 5ই আগস্টের এই আগে পরে, এর আগে থেকে মানে করতাম হয়তো বা একদল সমর্থন করতাম, কিন্তু ওই ইয়ে লইয়া খুব একটা মাথা ঘামাইতাম না। ঠিক আছে, দল করতাম, একটা দল সমর্থন করতাম, কিন্তু আবার কথা আছে যে মনে করেন যে বিরোধী যারা দল হেগো যে অন্য চোখে দেখা, দল ক্ষমতায় যে কলার ধরা, যে উল্টাপাল্টা কাম হরা জীবনে আমি করিনি। ঠিক আছে, কেউ কইতে পারবে না যে রাজনীতি লইয়া যাইয়া কেউ লোকে যাইয়া ঝামেলা হচ্ছে বা এই হ্যান ত্যান। ইভেন মনে করেন আমি আমার দেশের মনে করেন বিরোধী দল দূরের কথা, আমার দেশের প্রত্যেকটা মানুষ আমি আমার নিজের ভাই মনে করি, এখনো মনে করি। হইতে পারে হে আমার বিরুদ্ধে, আমার বিরোধী দল হইতে পারে, হের মতের লাগে আমার মত মেলে না, কিন্তু আমি এখনো ভাই মনে করি। যদি হের বিবেক থায় থায় হের মধ্যে মানবিকতা থায়, মানে হে যদি মানুষ হয়, ঠিক আছে, হেলে হে যে দলের হোক আমার এতে কিছু আয় যায় না। কিন্তু এই বিবেক ছাড়া বা আপনার মনে করেন মানবিকতা যে সময় না থাকে, সে সময় আমি হের মানুষই মনে করি না। হে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক আর জামাত হোক, যদি আওয়ামী লীগ হয় আমার দলেরও হয়, আমি তো হেরেও মানুষ মনে করি না যদি এর মধ্যে বিবেক না থাকে। আমি সবসময় আগেও আমার মনে করেন বিএনপি জামাত আওয়ামী লীগ যাই করি না কেন, যদি বিবেকবান মানুষ হয় আমি এটা সবসময় আমার নিজের ভাই হিসেবে দেখি, এখনও দেখি। আগেও দেখতাম, এখনও দেখি। যাই হোক, আমি সেই প্রশ্নে যাইতে আসি না। অ্যান্ড মেইন যে কথা, আজকে দুপুরে একটা পোস্ট করছিলাম, কি জানি আপনার মনে করেন কি একটা রাজাকার টাজাকার নিয়ে একটা কি জানি একটা পোস্ট করছিলাম। এতে দেখলাম অনেকে চুলকেই উঠছে, ঠিক আছে, খাউজেই উঠছে। পোস্টে ইয়ে কমেন্ট করতেছে রাজাকার মানে স্বেচ্ছাসেবী সেবক, রাজাকার মানে সাহায্যকারী, বিশ্বাসগত পাইস কোথায়, কোন ধরনের কথা পাইস কোথায়, হ্যান ত্যান, এই কমেন্ট একের পর এক করতেই রইস। আমি কই তোরা সাহায্যকারী মানতে পারো, যারা আমার কথা হয়েছে যে সাহায্যকারী কারা মানে বাংলাদেশের মানুষ মানতে পারে না। তুমি যদি বাঙালিও, তুমি তো রাজাকার মানে বিশ্বাসঘাতক একদম। আমি মনে করেন সব সময় আপনার রাজাকার মানে আমি মনে করি চরম লেভেলের বিশ্বাসঘাতক। আমার মা বইনের ইজ্জত নষ্ট হচ্ছে রাজাকাররা, পাকিস্তানিকে সাহায্য করছে, আমার মা বইনের ইজ্জত নষ্ট করার লাগে সাহায্য করছে, নিজেরা নষ্ট করছে। শহীদের রক্তের উপর দাঁড়াইয়ে আপনার মনে করেন ওরা উল্লাস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করছে। আমি হেরে কে আমার মনে করবো যে হে সাহায্যকারী, হে আমার মনে করেন এই বান্ধব বন্ধু বান্ধব প্রীতির লোক কে মনে হবো? আমি তো সবসময় রাজাকারের নিজের মনে করেন হিসেবে দেই, রাজাকারের সবসময় আমি বিশ্বাসঘাতক হিসেবে দেই। হ্যাঁ হইতে পারে পাকিস্তানিগুলো কি এটা সাহায্যকারী হইতে পারে, কে পাকিস্তানিকে সাহায্য করছে মা বইনের ইজ্জত নষ্ট হতে, পাকিস্তানিকে সাহায্য করছে এই দেশের মানুষের মারতে রক্ত জড়াইতে, হেগোদারে সাহায্যকারী, হেগোদারে আপনার মনে করেন ভালো মানুষ। কিন্তু বাঙালির দ্বারে তো না। বাঙালির দ্বারে রাজাকার মানে নিম্নমানের মানে গালি, রাজাকার মানে রাজাকারের কথা মানে এই টপিকে কথা কইতে সেইটি আমার ঘিন্নি লাগতেছে। রাজাকার এত একটা ঘৃণিত একজন মানে একটা একটা বিষয়। তো এই রাজাকার লইয়া যাবো এত আগলা প্রীতি, আমি তো এই বুঝি না যে এই আগলা প্রীতিটা আয় কত। আমার কথা হয়েছে মানুষ 71-এর পর হইতে আমরা তো স্বাধীন, ঠিক আছে। তো আমি মনে করি জাগো মাতার মধ্যে এই রাজাকার প্রীতি আছে, এরা নিজের জায়গার দা কোনো সময় পাকিস্তানের দাসত্ব দা বাইরে দিতে পারবে না। যতদিন না আপনি এই পাকিস্তানের দাসত্ব দা বাইরে না পারবেন, অতদিন আপনি নিজের জায়গার দা আপনি স্বাধীন হবেন না, আপনি নিজেই নিজে স্বাধীন হবেন না। ঠিক আছে, যাই হোক। এমন কথা হয়েছে যে হেরা লাগতে আছে এই সেই এই এরপর আমি মানে এত পরিমাণে আমি কিন্তু ওই রিপ্লে দিতে চাই না, এই নেগেটিভ কমেন্ট করে যে যা যা করে যা, রিপ্লেও দিই না। কিন্তু এত পরিমাণে আমরা শুরু হয়েছে এক টপিকে, একটা মানুষ যদি এতবার কমেন্ট করে বা কয়েকজন যদি লাগাতার করতে রয়েছে ওকে। আমি মনে হয় আমার মনে পড়ে না যে আমি কোনোদিন এই বাঙালিদের কাছে রাজাকার কি এটা নিয়ে আমি কোনোদিন গুগলে বা ইসে সার্চ দিছি। আজকে আমি সার্চ দিছি, সার্চ দিতে বাধ্য হয়েছি।
আমি একটু সার্চ দিয়ে দেখি যে কি লেখছে, উইকিপিডিয়ায় দেখতে আসি যে রাজাকার সম্পর্কে লেখছে যে এটা বাঙালিদের একটি প্রচলিত গালির মতন একটা শব্দ, এটা হচ্ছে বিশ্বাসঘাতক বা এই ধরনের এটি লেখা। তো উইকিপিডিয়া যদি নাও থাকতে, ঠিক আছে, যদি নাও থাকতে হেতু আমি আমি মনে করেন যদি ওকে দেখতাম যে ওকে কিছু লেখা নাই, ওই ওই ওরা যা কইছে এই খালি লেখা, আমি অবশ্যই হ্যাঁ দেখিনি, বাঙালিদের কাছে যে লেখছি ওইটুই এসেছে যে ওরা এটা একটা গালির মতন বাঙালিকে ধরে। যাই হোক, যদি হ্যাঁ নাও থাকতে হেতেও রাজাকার মানে আমাদের বিশ্বাসঘাতকই থাকতে। হয়তো বা অনেকে করতে তোমার মনের কথা, তোমার মনের তোমার লইয়ে তো যুক্তি লই তুমি পাইন মেরাও, ঠিক আছে। আমার কথা হয়েছে আমার মন তো আর তোর মন না, ঠিক না। তোর মনের যুক্তি হইতে পারে রাজাকার মানে এই সেই, আমার দ্বারে যদি এই শব্দ নাও থাকতে হেতু রাজাকার আমার দ্বারে বিশ্বাসঘাতকই থাকতে। আর আমি মনে করি যতদিন এই যারা মনে করেন মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করে এরা রাজাকারের বিশ্বাসঘাতকের চোখেই দেয়, এইটাই দেখ, এটা স্বাভাবিক। আমাগো ইসের মুক্তিযোদ্ধাকে লাশের উপর দাঁড়াইয়ে তোরা করছো, উল্লাস করছো, তা তোকে বিশ্বাসঘাতক কমু না? তোরা দেশের মানুষ দেশের মানুষের ক্ষতি করছো, দেশের মানুষকে হত্যা করতে সাহায্য করছো। তো এই রাজাকার লইয়া এই প্রীতি মারাইটাইও না ভাই। আমি এগুলা আমার কথা হচ্ছে আমি সবাইরই ভালোবাসি, ঠিক আছে। এই কিছু কিছু পোলাপান আছে, আমি আর একটা কথা কই, কিছু কিছু পোলাপান আছে দেখছি হাফ প্যান্ট পরা, ঠিক আছে, এখন হয়তো বা বড় হয়েছে ফুল প্যান্ট পরতে আছে। এখন কথা হয়েছে ওরা এই খাউজিন গেমারকে কমেন্ট করে, আবার করতেছে ভাই আপনার প্রতি আমার সম্মান আছে। অবশ্যই তোকে যেরকম আমার প্রতি সম্মান আছে, আমারও তো তোকে প্রতি ভালোবাসা আছে, স্নেহ আছে। আমিও কিন্তু তোকে ওইগুলো এরাই যে ব্যর্থ। আমার কথা হচ্ছে মেসেঞ্জার বলে একটা জিনিস আছে না, তোরা তো আমার ভালো মতন চেনো, বাইরের মানুষ নয় না চেনে। যারা আমার না চেনে এরা একটা আমার সম্পর্কে না জানিয়ে একটা উল্টাপাল্টা মন্তব্য ভুলবশত করতেই পারে। তোরা তো আমার ভালো মতন চেনো, তোরা ইয়া খাউজিন গেমারকে কমেন্ট মারাও কা। মেসেঞ্জার আছে না, মেসেঞ্জারে কবি যে ভাই এই সমস্যা, আপনার এই জায়গাতে ইয়ে লেখছেন, এই জায়গাতে ইয়ে হয় নাই, এই জায়গাতে এই যুক্তি মেলে না, ঠিক আছে। আমি তোকে বিস্তারিত কথা করার চেষ্টা করতাম, বা তোরা তোমার লাগে দেখাও হয়, তোরা তো সামনাসামনি জিজ্ঞেস যে ভাই এই জিনিসটা তো এই রুম না এই রুম, হেয়া না ইয়ে তোকে হোগার মধ্যে চুলকায় না, ওই যে ফাঁকা তার পাইনি মারো, এই ধরনের ফাও করতে আইস না। আর একটা কথা, একটা রাজনৈতিক দলে সবাই সাধু হয় না। আমি আওয়ামী লীগ করতে পারি, এমনকি আমি কম আওয়ামী লীগের সবাই পিস সাহেব, বা বিএনপি একজনে বিএনপি করে কি কবে যে বিএনপি সবাই পিস সাহেব, বা জামাতের মানুষ কবে যে জামাতের সবাই পিস সাহেব না। প্রত্যেক দলে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আপনার যে ধরেন মনে করেন আপনার একটা বাড়ি আছে, বাড়িতে কিন্তু একটা পায়খানা আছে, ওটা মনে করেন ওকে প্রয়োজনে লাগে, ঠিক আছে, দুর্গন্ধযুক্ত কিন্তু আছে, কিন্তু পায়খানাটা আমাকে প্রয়োজন লাগে ব্যবহার করে, কিন্তু আমি কই না যে এটা ব্যবহার করার লাগিয়া। তো ওইরকম ভালো জিনিসের মধ্যে খারাপও জিনিস থাকে, পায়খানার মতন গুড় মতন থাকে। তো ওইসে কি ওগো মাপটা যদি পায়খানার মতন হয়, যে ওটা পায়খানার মতন আছে, ওরা বুঝাবা ইহার বাপ। এখন সবাই যদি সাধু হইতে তো দেশে কেস কামার মানে কোর্ট কাছারি কিছুই লাগবে না, তাহলে তো আমরা সবাই ভালো হলে তো আর কিছুই লাগবে না। যাই হোক, তাই পায়খানা মার্কা মানুষজন যারা আছে, হ্যাঁ কয় কি ওই পায়খানাতে আমার যদি যে পায়খানা তো কাজের, ঠিক আছে, যে এর মধ্যে কিছু কাজেরও আছে অকাজেরও আছে, হয়তো বা অকাজেরটা একটু বেশি বুঝাইতে আছি, ও বুঝতে আছে, চেষ্টা করতে আছে নিজে শুধরানোর। আমরা সবাই তো আপনার ভুল বিভ্রান্তি করি, তো হয়তো বা কেউ বেশি হয় কেউ কম করে। ধরো ওই যে পায়খানা টাইপের যে মানুষগুলো, ধরেন আপনি বুঝাইতে আছেন, ও বুঝতে আছে, ওই তোমার ঠিক আছে, কিন্তু ওই পায়খানার ট্যাঙ্কি যে সময় ব্লাস্ট হয়ে যায়, বা ওই পায়খানাটা যে সময় নষ্ট হয়ে যায়, ওই সময় কিন্তু ব্যবহার অযোগ্য হয়ে যায়। ওই সময় কিন্তু ওরা আর কোনো কামে লাগে না। ইভেন মনে করেন ওরও ওই আপনার বাড়ির ক্ষতি করে, বাড়ি কেউ ঢুকলেই নাক ছিটকেবে দুর্গন্ধে, ঠিক আছে। তো এই পায়খানা টাইপের মানুষজন থাকবে আশেপাশে, এটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে যে আপনার মনে করেন এইটারে ব্লাস্ট মানে ব্লাস্ট যাতে না হয়, যে আমি ঠিক আছে আমার এই জিনিসটা আছে, তা আমার এই জিনিসটা ছড়ান যাবে না। তো ব্লাস্ট হইলে এই সময় তো আপনি এমনি হয়ে যাবেন। যাই হোক, এই টপিক বাদ দিই। এখন কথা হয়েছে যে রাজাকার শব্দটারে এত সফটভাবে দেখো না, এত সফটভাবে দেখো না। তোমার বাপদাদাগো যারা মুক্তিযুদ্ধের সময় বাইসকে ছেলে তারা জিগাও যে রাজাকাররা কি ছেলে, কি হরছে দেশের মানুষের লগে। বোঝো, আমার কথা হয়েছে যে ইতিহাস বাংলাদেশের, আমার কথা হচ্ছে ৭১-রে অস্বীকার করিয়া বাংলাদেশ নামক রাষ্ট্রই মানে কল্পনা করা যায় না। বাংলাদেশ তৈরি হয়েছে ৭১-রে কেন্দ্র করিয়া। আজকে একজনের কমেন্ট দেখলাম, আমার কমেন্টটার এই কথা কইতে হয়, হে কইতে আছে যে আপনার মনে করেন ওই যে যদি বাংলাদেশ স্বাধীন নইতে হেলে তো ওই ছেলে ওই ওরে কয় কি স্বাধীন নইলে তো এই যে যারা মুক্তিযুদ্ধ করছে দেশদ্রোহী হয়ে যেতে, হ্যান হইতে তেন হয়ে যেতে, মানে একদম পাকিস্তানি মেন্টালিটির কথাবার্তা। মাথার মধ্যে কি গু আছে? এত মানুষ মারছে, এত কিছু হয়েছে, তুই এমনে কেমনে হে কথা কও যে মনে করো স্বাধীন নইলে তো হেরাই হইতে।
উম, এই ভাই, আমি সবাইরে ভালো ঠেই, আমি চাই সবাই মিলে মিশিয়া এক সমাজে সবাই বসবাস করবে। দলের পার্থক্য থাকবে, মতের পার্থক্য থাকবে, কিন্তু আমাকেও যেন যে মূল যে জায়গা, আমাকে ভিত্তি ভিত্তি যেন ঠিক থাকে, এই দিক সবার চেষ্টা করতে হবে, এই দিক খেয়াল রাখতে হবে। যাই হোক, আজকে বরিশালের ভাষায় কথা কইছি, হয়তো বা কথাগুলো কেউ খারাপ লাগছে, কেউ ভালো লাগছে। খারাপই লাগবে অনেকের, অনেকের গায়ে লাগবে, গায়ে ফোসকা পড়বে। আমি কেউ কষ্ট দিতে চাইনি। এই রোজা রমজানের দিন আমি এই তারাবি করতে যাওয়ার আগে আপনার ওই লুকের না কইয়ে পারিনি। তারাবি করে গিয়ে এই ভিডিওটা বানাইলাম। আরটা কথা, এই যে মনে করেন এই যে কয়দিন আগে আসিয়ার লগে যে জঘন্য কাজটা হয়েছে, হয়তো বা এটা মানুষ জানছে, এর লেগে ওর বিচার হয়তো বা ঠিক মতন হবে, আমি মনে করি হবে। আর এটার তো ন্যায্য বিচার পাওয়া দরকার। এইরকম তো অহরহ এই জানোয়ারগুলো ঘুরিয়ে বেড়ায়, এগুলো তো বিচার হয় না, ইভেন মানুষ জানেও না। তো এটা হচ্ছে মেন্টালিটির ব্যাপার। এইসব জানোয়ারগো, এই সকল জানোয়ারগো যতদিন শাস্তির আওতায় না আনা যাবে, এই কুত্তার বাচ্চাগো, এই যারা মনে করেন যাইয়া এই ধরনের জঘন্য কাম করে গিয়ে বেড়ায়, যেগুলো প্রকাশ হয় না, এগুলো জানে না, জানুক বা না জানুক, এই যে জঘন্য কাজগুলান করে, এই কুত্তাগুলান যতদিন সমাজদা না যাবে, অতদিন এই আপনার এই যে জঘন্য কাজটা উঠবে না সমাজদা। কঠিন বিচারের সময় এই কুত্তাগুলোর হবে, যেগুলো প্রকাশ্যে আয়, যেগুলো প্রকাশ্যে আয় না, অতদিন এই জঘন্য কাজটা আর কি আপনার দূর হবে না। তো এইটা হচ্ছে ব্যাপার। আরও অনেক কথা কওয়ার আছে, মাথায় আইছিল, এখন কিছুই আইতে আছে না। যাই হোক, এইটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, মিলিয়ে মিশিয়ে থাকবেন। আর আপনি ভাববেন যে আপনি কী কইতে আছেন। আমরা সকলের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করি। আর আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি। আমরা মানুষের এরম দেখি না যে ও আমার বিরোধী দল, তাই ও ভালো না। এইটা যে সময় দেখবেন, এর সময় আপনার মধ্যে আর মানবিকতা থাকবে না। তো ঠিক আছে, আমার বিরোধী দল, রাজনৈতিক মতামত আমার মতামত পার্থক্য থাকতে পারে। আর একটা কথা কই, এই যে মনে করেন বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক আছে, বিএনপির স্লোগান, এখন হয়তো বা আওয়ামী লীগের দ্বারা এটা ভালো না লাগতে পারে, ধরেন আমার দ্বারা ভালো না লাগতে পারে, আমি ধরুন না কই, কিন্তু আমি কিন্তু এই স্লোগানটা খারাপ করতে পারবো না, কারণ এই স্লোগানের মধ্যে খারাপ কি কিছু আছে? বাংলাদেশ জিন্দাবাদ, এর মধ্যে খারাপ তো কিছু নেই। আবার মনে করেন যে এই যে নারায় তাকবীর, এটা কি জামাতের নিজস্ব স্লোগান? না, এটা হচ্ছে মুসলিম উম্মার স্লোগান। আমিও যদি চিল্লাই কইতে পারি নারায় তাকবীর, আমার হাতে কোনো কিছু আবেদন না। কে? আমার কথা হচ্ছে নারায় তাকবীর কইতে সমস্যা কি? আমি তো আবার এই মনে করেন যে জয় বাংলা, এই জয় বাংলা হুনকে অনেকের চুলকে নিয়ে, কে তবু চুলকে নিয়ে বেকা, সমস্যা কি? জয় বাংলা তো ঘটছে কি? 71-এর সময় মুক্তিযুদ্ধকে মুগ্ধা তো এই জয় বাংলা বাইরেছি না। এই জয় বাংলা তো আওয়ামী লীগের আল্লাহর ব্যক্তিগত না। তোরা যেভাবে মানে বিহেভ করতেছ, মনে হয় যে জয় বাংলা আওয়ামী লীগ নিজে গো। জয় বাংলা যদি আওয়ামী লীগ নিজে গো, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজে গো না, সবাই মিলে যুদ্ধ করছে। হ্যাঁ, আওয়ামী লীগরা আপনার রাজনৈতিক জায়গাটা বেশি ভূমিকা পালন করছে, কিন্তু জয় বাংলা তো হয়েছে যে নিউক্লিয়াস, মানে সবাই। তুইও যে চিল্লাই জয় বাংলা করতে পারি, আমিও করতে পারি, এটা সবার স্লোগান। এটা তো আওয়ামী লীগের ব্যক্তিগত স্লোগান না। তো এইটারে লইয়া ছানাছানি মাহামাহি হরা তো একদম ঠিক না। ঠিক আছে? তো এইসব মানে নেগেটিভ মেন্টালিটি চিন্তা ভাবনা করতে হবে। আর মনে করেন যে আমার দল ক্ষমতায়, এর আমি সাধু আর দুনিয়া সব হয়েছে যে ককরোচ তেলাপোকা জানোয়ার ইটি হ্যান ত্যান, না ভাই। আপনার বিরোধী দলের মধ্যেও ভালো মানুষ আছে, আবার আপনার অন্য বিরোধী দল যা যা আছে, সব রাজনৈতিক দলের মধ্যেই ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। খারাপ যারা আছে আপনার দলের ভিতর রইলে সেটার বিচার করেন। নিজের দলের মানুষ যে খারাপ কাজ, সেইটা আমি দেখলাম না, এইটা যদি না যায় হলে আপনার ধ্বংস নিশ্চিত। খারাপ যারা আছে দলের মধ্যে থাক, দলের বাইরে থাক, হেগো বিচার করেন। আর ভালো যারা আছে হেগো অন্তত পক্ষে মানে করার চেষ্টা করেন যে এরা, আমার কথা হচ্ছে যে কেউ যদি পজিটিভ সমালোচনা করে, এই সমালোচনাটারে মানে রাগ না হইয়া এই সমালোচনাটারে নিজের দলীয় কাজে করার লেগে চেষ্টা করেন যে হয় হয় আমার তো এই জায়গাটা সমস্যা আছে, এই জায়গাটা বলে এই জায়গাটা আমার ঠিক করতে হবে। এই বিরোধী দল না থাকলে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার বিরুদ্ধে যদি প্রশ্ন না হয়, আপনি কিন্তু বুঝবেন না যে আমার কি মানে কি করতে হবে, সমাধান কি। ঠিক আছে? আপনি যে সময় অন্যায় করবেন, সে সময় বিরোধী দলরা প্রশ্ন অবশ্যই করবে, কথা কবে, তাহলেই বুঝবেন যে আমার এই জায়গায় অন্যায় হয়েছে। যাই হোক, আজকে বরিশালের ভাষায় কথা কইছি, পিরিজপুরের ভাষায়, এটা শুদ্ধ আর বরিশাল মিক্স। তো আমরা বরিশালের মানুষ, আমার কথা হয়েছে যে আজকে কথাগুলো কইছি মন খুলকি। আমার ওই শুদ্ধ কইলেই মনের ভিতর হয়তো বা এত ফ্রেশভাবে কথাগুলো কইতে পারতাম না। কথা যদি কেউ বুঝতে অসুবিধা হয়, এর লোকে আমি দুঃখিত। আর আমার কথা দ্বারা কেউ কষ্ট পাইলেও আমি দুঃখিত, কিন্তু কিছু হরার নাই। রাজাকারের যে পক্ষে কথা কবে, আমি এর বিরুদ্ধে কথা কম, এটা স্বাভাবিক একটা কথা। এটা আজকে উজাইন গিয়ে রাখেন, যতদিন বাঁচতে আছি, আল্লাহ যদি বাঁচাই রাখে, আল্লাহ যদি আমার ঠিক রাখে, আমি অবশ্যই এর পক্ষে সবসময় থাকার চেষ্টা করব, যতদিন আল্লাহ ধৈর্য বা শক্তি বা দেবে। যাই হোক, সবাই উচিত মুক্তিযোদ্ধার চেতনার ভিতরে লালন করা। যাই হোক, এখন কথা হয়েছে যে কেউ যদি বুঝতে অসুবিধা হয়, লাগে আমি দুঃখিত। আমার মনে হয় বুঝবেন, কারণ পিরিজপুরের ভাষা বোঝা যায়, শুদ্ধ আর তো মিক্স। আর এটা হাসার কোনো কথা না, এগুলো নিয়ে ভেটকা ভেটকির কোনো কিছু নেই।
আহ, প্রত্যেকে নিজের নিজের জায়গাটা, নিজের বিবেকের জায়গাটা ঠিক থাকেন। আবার দেশবাসী এবং সবার প্রতি আমার অসংখ্য ভালোবাসা। আমি সবারই ভালোবাসি, মানুষ যারা আমি সবাইরই ভালোবাসি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই মাহে রমজানে রোজা রাখার চেষ্টা করেন।